আজকের গল্পে রয়েছি আমি সঞ্জীব। তো মনের পাহাড় ইউটিউব থেকে আমি সঞ্জীব, তোমরা দেখছো আজকের নতুন গল্প অচেনা আওয়াজ। চলো আর বেশি লেট না করে, গল্পটা পাঠিয়েছে আমাদের দীপ ভাই অন্ডাল থেকে। চলো আজকের গল্প আমরা শুরু করলাম। রাত প্রায় 2:30। বৃষ্টি পড়ছিল ঝমঝমিয়ে। রৌদ্রর বাড়ি গ্রাম থেকে একটু দূরে, পুকুরের ধারেই। সেই গ্রামে বিদ্যুৎ নেই, কেরাসিনের লণ্ঠে জ্বলছে টিমটিমে। ঘুম আসছিল না, তাই সে জানলার পাশে বসে বৃষ্টি দেখছিল। হঠাৎ কানে এলো কার যেন চাপা কান্নার আওয়াজ। প্রথম ভেবেছিল কুকুরের ডাক, কিন্তু আওয়াজটা স্পষ্ট মেয়ের একটা কান্না। বোঝাই যাচ্ছে পুকুরের দিক থেকে আসছে। রৌদ্রর গায়ে কাটা দিল, তবুও কৌতূহল চাপতে না পেরে হাতে টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি থেমে গেছে, তবুও জলের গন্ধে কাদাটা পোড়া মাটির মতো গন্ধ উঠছে। পুকুরের ধারে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ টর্চটা ফেলতেই দেখি একটা সাদা শাড়ি পরে বসে আছে একটা মেয়ে। ভেজা চুল, কাঁধে লেগে আছে, মুখ দেখা যাচ্ছে না। রৌদ্র কাপা গলায় বলল, কে আপনি? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। ফ্যাকাশে মুখ, চোখ দুটো রক্তবর্ণ, ঠোঁটে হালকা হাসি। রৌদ্র বুকে জমে গেল বরফের মতো ঠান্ডা। হঠাৎ মেয়েটা বলল, তুমি আলো দিও না, আমি আলো সহ্য করতে পারি না। তারপর হাওয়ার মতো মিলিয়ে গেল সেই মেয়েটা। শুধু ভিজে মাটির গন্ধ আর হালকা কান্নার আওয়াজ থেকে গেল। সকাল সময় রৌদ্র মা বললেন রৌদ্রকে, বাবা তুই তো রাত্রে বাইরে গিয়েছিলি ওই পুকুরের ধারে। ওই পুকুরটা বছর 10 আগেই বন্ধ হয়ে গেছে, ওখানে কেউ যাওয়া আসা করে না। ওখানে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল, তখনও এরকম বৃষ্টি হচ্ছিল। রৌদ্র কিছু বলল না, কিন্তু সে রাতের থেকে বৃষ্টি পড়লেই জানালার পাশে বসলে সেই আওয়াজ রৌদ্রর কানে, ঠিক পুকুরের দিকে।